প্রচন্ড শীত, বাহিরে আমার বয়স হয়ে গেছে, মুরব্বী মানুষ আমি, তা আমি এখানে তাহাজ্জুদের রাতটা কাটাই দিই, সকালে ফজর পরে বের হয়ে যাই। মুয়াজ্জিন সাহেব বলল ওই সমস্ত কথা চলবে না, ওই সমস্ত কথা চলবে না, খালি বের হন মসজিদ থেকে। তখনও তিনি নিজেকে বলেন না, মুয়াজ্জিন সাহেবের কাছে পরিচয় দিয়ে বলেন না, মিয়া আমার চেনো আমি কে, আমি হচ্ছে এই জগতের শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল। পরিচয় দিলেন না, সিভিলে ছিলেন, তাকে সেখান থেকে মসজিদ থেকে বের করে দেওয়া হলো। কিতাবের মধ্যে এসেছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মসজিদ থেকে বের হয়ে তালাশ করতেছিলেন যে রাতটা কোথায় একটু আরামে কাটাইয়া দেওয়া যায়। একটুকু হাঁটতে হাঁটতে দেখতে পেলেন বাজারের কোনায় বসে একটা ইয়াং ছেলে রুটির দোকান করছে। রুটির দোকান করছে, এখানে তাওয়ার মধ্যে রুটি দিচ্ছে, রুটি সেকতেছে আর রুটি বিক্রি করতেছে গভীর রাতে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই ইয়াং দোকানদারের পাশে গিয়া বসলেন। পাশে গিয়া বলছেন, ও দোকানদার, তোমার তাওয়ার মধ্যে রুটি সেকতেছো, আমি যদি পাশে বসে একটু কাছ থেকে তাপ গ্রহণ করি, তোমার কোনো আপত্তি আছে? দোকানদার বলল, মুরব্বী বলেন কি, এটা কোনো বিষয় নাকি? আপনি যদি এখানে বসে একটু তাপ গ্রহণ করেন তো আমার সুবিধা হলো, আমি একটা সঙ্গী পেয়ে গেলাম, কোনো অসুবিধা না, আপনি বসুন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তাওয়ার পাশে বসলে বললেন, সেখান থেকে তাপ গ্রহণ করতেছিলেন। আর দোকানদারের কি দোকানদারি করে, কেমনে করে পর্যবেক্ষণ করতেছিলেন। তিনি দেখতে পেলেন এই ইয়াং দোকানদার তাওয়ার মধ্যে যখন রুটি দেয় তখন বলে আস্তাগফিরুল্লাহ, আবার তাওয়া থেকে রুটি যখন উপরে উঠায় বলে আস্তাগফিরুল্লাহ, কাস্টমারের হাতে রুটি যখন দেয় বলে আস্তাগফিরুল্লাহ, টাকা যখন গ্রহণ করে বলে আস্তাগফিরুল্লাহ। জবানের মধ্যে কথায় কথায় তিনি ইস্তিগফার পাঠ করছেন। ইয়াং ছেলে এই দোকানদারের আচরণ দেখে ইমাম আহমদ ইবনে হাম্বল বড় অবাক হয়ে গেলেন, আল্লাহর বান্দা জবানে কথায় কথায় ইস্তিগফার কেন পাঠ করা? ইয়াং ছেলেটি বলছে, ও পথিক মুসাফির, তুমি তো জানো না ইস্তিগফারের আমল করতে করতে আল্লাহ পাক আমার মর্যাদা কোথায় উঠিয়ে দিয়েছেন। এই জবান থেকে যে দুয়াই করি না কেন, দোয়া করতে দেরি হয়, আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় না। আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাব দাওয়া বানিয়ে দিয়েছেন। এই জন্য আমার সকল ভাইদের প্রতি উদাত্ত আহ্বান, জবানে বেশি বেশি ইস্তিগফার জারি রাখবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সব সময় পড়বেন। আল্লাহর হাবিবের গায়ে কোনো গুনাহ ছিল না, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 বারের ঊর্ধ্বে তিনি ইস্তিগফার পাঠ করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াং এই দোকানদারের কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বল বড় হতবাক হয়ে গেলেন। যাহারে কি ফিতনার জামানা, যেখানে দোকানদাররা মিথ্যা কথা বলে, 2 নাম্বার জিনিসকে 1 নাম্বার জিনিসের কথা বলে বিক্রি করে, ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়। রমজান আসলে তো বর্তমানে আমাদের বাংলাদেশের ব্যবসায়ীদের অবস্থা দেখলে মনে হয় এগুলা সব নরেন্দ্র মোদীর নাতিপুতি। কথা ঠিক কিনা বলেন? আচরণ দেখে মনে হয় না মুসলমান। কৃত্রিম ক্রাইসিস তৈরি করে, খাদ্যদ্রব্য গুদামজাত করে কৃত্রিম ক্রাইসিস তৈরি করে বুটের দাম বাড়িয়ে দেয়, তেলের দাম বাড়িয়ে দেয়, পেঁয়াজের দাম বাড়িয়ে দেয়, খেজুরের দাম বাড়িয়ে দেয়। কথা বলতে হবে ঠিক কিনা? গোটা দুনিয়ার অন্যান্য মুসলিম দেশে, দুবাইয়ে, কাতারে, সৌদি আরবে, যার এমনকি অমুসলিম দেশ জার্মানি পর্যন্ত রমজান মাসে দেখেছি যে তারা সেখানে দ্রব্যমূল্য মুসলিমদের জন্য কমিয়ে দিয়েছে। একমাত্র আশ্চর্য দেশ মুসলমানদের দেশ বাংলাদেশ, যে দেশে রমজান মাসে দ্রব্যমূল্য বাড়িয়ে দেওয়া হয়। আমি সকল ভাইদেরকে বলছি, এই ক্ষেত্রে আমাদেরও দোষ আছে। সেই দোষটা কি জানেন? রমজান এসেছিল ত্যাগের জন্য, আমরা ত্যাগের মাস না বানিয়ে ভোগের মাস বানিয়েছি। 11 মাস এই খানা খায় না, জন্মের খানা রমজান মাসে খায়। ঠিক কিনা বলেন? 14 আইটেম নিয়ে বসছি ইফতারে। আরে ভাই, এত ইফতার আইটেম দরকারটা কি? আপনি তো খেজুরকে ফরজ বানিয়ে ফেলেছেন, ওয়াজিব মনে হয় বানিয়ে ফেলেছেন। বুট না খাইলে যে আপনার সংসার চলবে না, এমন একটা অবস্থা। মুড়ি ভাজি না খাইলে মনে হয় তো রোজাই হয় নাই। এই যে আপনার যে চাহিদাটা, এর তো দোকানদার বুঝে ফেলেছে। বুঝে এরা রোজা না খাইলে কি হবে? ইফতার বাদ দিবে না। কথা বলে না কেন? রোজা না করলে কি হবে? ইফতার বাদ দিবে না। পুরান ঢাকায় এক ভদ্রলোক নাকি বলতেছে যে, তুমি বসছো কেন? তুমি তো রোজা রাখো নাই। কয়, মিয়া সাহেব, রোজা রাখি নাই তো কবিরা গুনাহ একটা করছি, এখন ইফতার না খাই রাখি কাফির হবো নাকি? এখন আমি উনি ইফতার খেয়ে ফেলবে। দেখবেন বেরোজাদারের ইফতারের জ্বালায় রোজাদার ইফতার খাবার সুযোগ পায় না। প্রিয় ভাইরা, এজন্য সকল ভাইদেরকে বলছি, দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউহশারুত তুজ্জারু ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারান।
ব্যবসায়ীদেরকে কিয়ামতের দিন পাপিষ্ঠদের কাতারে দাঁড় করে দেওয়া হবে। চিৎকার দেবেন নাউজুবিল্লাহ। ইল্লা মানিত্তাকা ওয়া সাদাকা, তবে যারা তাকওয়া অবলম্বন করেছে, সততা অবলম্বন করেছে, আমানতদারিতা রক্ষা করেছে, তাদের আবার বিরাট সম্মান। আত্তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা, সত্যতাবাদী আমানতদার ব্যবসায়ীদের হাসর হবে নবীদের সাথে। আরো যদি বলেন সুবহানাল্লাহ। এই জন্য ব্যবসায়ী ভাইরা কৃত্রিম ক্রাইসিস তৈরি করবেন না, ওজনে কম দিবেন না, খাদ্যে ভেজাল দেবেন না, 2 নম্বর জিনিসকে 1 নাম্বার বলে বিক্রি করবেন না, কসম কেটে মিথ্যা কথা বলবেন না। যদি সত্যবাদী হয়ে থাকেন কিয়ামতে আপনার হাসর হবে নবীদের সাথে। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। মূল কথায় ফিরে আসি। আহমদ ইবনে হাম্বল এই ইয়াং ছেলের কথা শুনে হতবাক হয়ে গেল। এ কেমন দোকানদার, কথায় কথায় ইস্তেগফার পাঠ করে। দোকানদার বলে, আল্লাহর বান্দা, আমি আমার জবানে প্রতিনিয়ত ইস্তিগফারের আমল করার কারণে আল্লাহ আমার সম্মান এত এত উপরে উঠিয়ে দিয়েছে। জবানে দোয়া করতে দেরি হয়, আল্লাহ পাক কবুল করতে দেরি করেন না। তবে মুসাফির, আমার মনে একটা কষ্ট আছে, একটা কষ্ট আছে। সব দোয়া আল্লাহ কবুল করেছেন, একটা দোয়া কেন যেন এখনো কবুল হয় নাই। আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করেন, আল্লাহর বান্দা, কোন দোয়া তোমার কবুল হয়নি? ছেলেটি বলে, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নামক এই অঞ্চলের শ্রেষ্ঠতম একজন মুহাদ্দিস আছে, বড় বুজুর্গ আলেম আছে। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, রব্বুল আলামিন আমার জীবনে একটা বার হলেও যেন ইমাম আহমদ ইবনে হাম্বলের সাক্ষাৎ পাই। যদি কোনোদিন তারে দেখতে পারি, তাকে বুকের সাথে আলিঙ্গন করে কপাল ধরে একটা চুমা দিতে চাই। এই দোয়াটা কবুল হয় নাই, বাকি যত দোয়া আছে সব আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। এতক্ষণ পর্যন্ত যিনি নিজেকে আড়াল রেখেছিলেন, যুবকের কথা শুনে নিজেকে আর লুকিয়ে রাখতে পারলেন না, দাঁড়িয়ে বললেন, ও যুবক, যে ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করেছিলে, আল্লাহ পাক ওই ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার রাতের সাথী হিসেবে তোমার দোকানের মধ্যে আল্লাহ নিজে পাঠিয়ে দিয়েছে। পরিচয় দিলেন, বুকের সাথে আলিঙ্গন করলেন, কপাল ধরে চুমো খেলেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন। ঘটনা থেকে কয়েকটা শিক্ষা পাওয়া যায়। 1 নাম্বার শিক্ষা হচ্ছে, নিজেকে কখনো বড় করতে নাই। আল্লাহর ওলিরা নিজেকে কোনোদিন বড় মনে করে নাই, কি কোনোদিন নিজেকে অহংকার করে মানুষের সামনে উপস্থাপন করে নাই। কিন্তু আমাদের কথার মধ্যে অহংকার, চলার মধ্যে অহংকার, আমাদের আচরণের মধ্যে অহংকার আছে না নাই? কথা বলে না কেন? আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন 1000 বছর আগে ঘোষণা করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন কিবরিন। একেবারে দানা পরিমাণ যদি অহংকার কারো কলিজার মধ্যে থাকে, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এই কথা সাহাবীরা শোনার পরে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর নবী, কিছু মানুষ তো এমন আছে সুন্দর টুপি পরে, সুন্দর জুতা পরে, সুন্দর জামা পরে, এটা কি অহংকারের অংশ কিনা? হুজুর বললেন, না। ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, সৌন্দর্যতাকে আল্লাহ ভালোবাসেন, এটা অহংকার নয়। অহংকার হচ্ছে বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, সত্যকে প্রত্যাখ্যান করা আর মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করা। কথা ঠিক কিনা বলেন? সত্যকে অস্বীকার করার নাম হচ্ছে অহংকার। সত্যকে অস্বীকার করার নাম কি? অহংকার। কুরআন হক, রাসূল হক, পরকাল সত্য, জান্নাত জাহান্নাম আছে, এতে কি কারো কোনো সন্দেহ আছে আমাদের? আরো জোরে বলতে হবে, সন্দেহ আছে? জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, আমার জীবনের শুরু থেকে আমার মৃত্যু পর্যন্ত প্রতিটা পদক্ষেপে আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা মানতে হবে। এটা আল্লাহর নির্দেশ। এটা কি আমরা পালন করতে পারবো ইনশাআল্লাহ? একটু জোর আওয়াজে বলতে হবে, পারবো ইনশাআল্লাহ? আল্লাহর কোরআনের বাহিরে যাওয়ার কি আমাদের কোনো সুযোগ আছে? একদিন ইমামদারের মতো গর্জে উঠে জবাব দিয়ে বলেন, আল্লাহর কোরআনের বাহিরে যাওয়ার কি আমাদের কোনো সুযোগ আছে? কোরআন যাকে হালাল বলেছে তা হালাল হিসেবে গণ্য করতে হবে, কোরআন যা হারাম বলেছে সেটা হারাম হিসেবে মান্য করতে হবে। দেখুন, এই যে উলামারা আজকের মাহফিলের ইসলামী সম্মেলন আয়োজন করেছেন, অথচ বিগত 16 বছরে স্বৈরাচারের আমলে এই দেশে, মুসলিম অধ্যুষিত এই দেশে সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে উলামায়ে কেরাম।
আলেমদের কোমরের মধ্যে রশি বেঁধে টেনে টেনে তারা আদালতে দাঁড় করিয়েছে, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরিয়েছে। কয়েকদিন আগে দেখলাম এক কুখ্যাত নেতা, সে আদালত কর্তৃপক্ষকে বলেছে আমরা ৩-৪ বারের এমপি ছিলাম, এই জন্য হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগালে আমাদের প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়ায়, আমাদের ইজ্জত সম্মান নষ্ট হয়। ওই ইজ্জত আলীর নাম নৌ পরিবহন মন্ত্রী, ঠিক কিনা বলেন? নৌ পরিবহন মন্ত্রী ওই ইজ্জত আলী বলেছে যে আমরা ৪-৫ বারের এমপি মন্ত্রী, আমাদেরকে হাতের মধ্যে হ্যান্ডকাপ পরায় উঠালে আমাদের প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়ায়। খুব ইজ্জতে লেগেছে, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরেছে। আমি তো বলতে চাই এই সমস্ত এমপি মন্ত্রীরা এই দেশের শ্রেষ্ঠ আলেমদের একটা জুতা বহন করার যোগ্যতা রাখে না। অত সেই সমস্ত আলেম যাদের চেহারা দেখা মানুষ ইবাদত মনে করে, যাদের হাতকে স্পর্শ করতে পারলে নিজেকে ধন্য মনে করে, হাতকে চুম্বন করতে পারলে গর্ববোধ করে, তাদের জন্য চোখের পানি ছেড়ে এই সমস্ত আলেমদেরকে এমন ভাবে ডান্ডা বেরি পরিয়ে আদালতে উঠানো হয়েছে মনে হতো এদের চাইতে গুন্ডা সন্ত্রাস আর নাই। এমন বিয়াদবি যারা করেছে তাদের পায়ে শুধু ডান্ডা বেরি কেন, এর থেকে নিকৃষ্ট শাস্তি হওয়া দরকার। কথা বলে